নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো তো? সুপ্রিয়ার ভিডিওতে ওয়েলকাম। স্নান করে এসেছি, পুজো করব, বৃষ্টি শুরু হয়েছে, বাইরে ভিজে ভিজে পুজো করে চলে এসেছি জানো বন্ধুরা। আর আমার চোখ মুখগুলো দেখো একেবারে বসে গেছে, শরীরটা ভীষণ খারাপ গো। তবুও ভিডিও করছি, কাজ করছি, কারণ বসে থাকলে আরও খারাপ লাগে। এই দেখো ফুল তুলে নিয়ে এসেছি, পুজো করব। এই যে আমাদের ঠাকুর ঘর, তোমরা তো দেখেছো আগে। এই দেখো, ঠিক আছে, পুজো করে নেই। হ্যাঁ, বেশিক্ষণ কথা বলতে পারছি না গো, কথাগুলো কেমন টেনে যাচ্ছে। এই দেখো, এখানে ঘুগনি আর মুড়ি, তোমাদের দাদাভাই ঘুগনি মুড়ি বেড়ে দিয়েছে, নিজেও বেড়ে নিয়েছে। কারণ আমার শরীরটা প্রচণ্ড পুজো করার পর খারাপ হয়ে পড়েছিল, যার ফলে আমি কিছুই করতে পারছিলাম না, শরীরটা খুব খারাপ লাগছিল। তাই তোমাদের দাদাভাই মুড়িটা বেড়ে বললো খেয়ে নাও। আর আমি এত মুড়ি খেতে পারবো না বলে তোমাদের দাদাভাইকে বলছি থালাটা বাড়ো, মুড়িগুলো তুলে নিই। আর জ্বর হলে না কিছু খেতে ভালো লাগে না, খেতে খেতে শরীরটা আবার এতটা খারাপ হয়ে গেছিলো যে শুয়ে পড়েছি। তোমাদের দাদাভাই একটু ভিডিওটা করে দিয়েছিল, কারণ বলছে দেখো সবার দেখা ভালো যে তোমার শরীরটা কেমন আছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, দেখা ভালো, তুমি তাহলে করো। তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম জানো বন্ধুরা, এরকম করে মানে এত শরীরটা খারাপ লাগছিল। তারপর উঠে আবার রান্নাঘরে চলে এসেছি, শুয়ে থাকলে তো হবে না, বাচ্চা আছে, দোকান আছে, খাবার তো করতে হবে। তাই এখানে পেঁপে একটু ভেজে নিয়েছিলাম, আর রান্না করতে করতে দেখো এখানে তাড়াতাড়ি করে রান্না করছিলাম। শরীরটা এত খারাপ লাগছিল, কি করব বলো, শরীর খারাপ হলে তো কিছু করার নেই। তারপরে দেখো সকালে এত বৃষ্টির পরে কিভাবে রোদটা বেরিয়েছে, তাই সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখানে মা অনেকটা হেল্প করে দিয়েছে, মা রান্না করছিল, তারপরে আমি আর করতে পারিনি। মা এখানে চাউমিন সিদ্ধ করছে, এই যে ঢালছে, আর আমি গাজরটা গ্রেট করে দিচ্ছি, কারণ শাশুড়ি বউ মিলে করলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। ওই জন্য করে তাড়াতাড়ি করে গাজরটা গ্রেট করে নিচ্ছি ভেজিটেবলের জন্য। আর মা এখানে চাউমিন করে দিচ্ছে। শরীরটা এত দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না জানো বন্ধুরা। কী যে করব, কাকে যে দেখাবো ডাক্তার, বুঝতে পারছি না। আর দিনের পর দিন এরকম শরীর খারাপ হলে না ভালোও লাগে না জানো তো। শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, মন ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। আর এখানে ভালো নোংরা পড়েছে, তাই ঝাঁট দিয়ে দিয়েছিলাম, আর তাড়াতাড়ি করে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম। আর মা ওইখানে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছে মেলাবে। দেখো আজকের তরকারি কি কি হয়েছে, ওই যে পেঁপে ভাজা করেছি, আর এখানে চাল কুমড়ো ডাঁটা আর পুঁই ডাঁটা মিশিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে টক করেছি মাছের, ওই সে সমুদ্রের মৌরলা মাছ পাওয়া যায় না, ওইগুলো টক করেছি। এখানে ভেজিটেবল, চাউমিন সিদ্ধ সব কিছু করে নিয়েছি। তারপরে থালা বাসনগুলো ধুতে কলে এসেছি, কলপাড়ে। আর কলপাড়ে আমাদের এইরকম পেপার ঘেরা হয়েছে বলে না কেউ কিছু মনে করো না, কেউ বাজে কমেন্ট করো না। এখানে এত বৃষ্টি হয়, ভালো কিছু থাকেই না গো বন্ধুরা। আর উপরে দেখো ডাব গাছ আছে, এজবেস্টার দিলে পড়ে যাবে। এখানে কাকিমা এসছে হাত ধুতে, আর এই টিওলটা আমাদের দুজনের ঘরে, আমাদের আর কাকিমার ঘরে। ওই জন্য আমি ফটাফট করে থালাগুলো ধুয়ে নিচ্ছি। রান্নার পরে এইসব বাসনগুলো বেরিয়েছিল, আমি বললাম একসঙ্গে অনেক হয়ে যাবে, তাই ধুয়ে নিই। স্কুলে ভাতের সঙ্গে ডিম পেয়েছিল, মেয়ে তো ভাত খায় না, এগুলো খেতে পারে না, তার জন্য ডিমটা এখন ভাতে খাওয়াবো। আর আমাদের ছোটো মাছের টক আছে, তো আমার মেয়ে খেতে পারে না ওই ছোটো মাছগুলো, যেন এই ডিমটা দিয়ে ভাত খাওয়াবো বলে ছাড়িয়ে নিচ্ছি। আজকে ওকে আর এমনিতে খাওয়াইনি, তার জন্য ছাড়িয়ে নিচ্ছি দেখো। আর আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না, তবুও তার উপরে কাজ করছি, বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। সকালে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাদের দাদাভাই একটু খেতে টেতে দিতে ঠিক হয়ে গেছি। ওষুধ খাবো আমি। দেখো স্কুলের ডিমগুলো না ভালো করে সিদ্ধ করে না, একটুই ছাড়াতে গেলে এরকম খসে পড়ে যায় জানো বন্ধুরা। কেন যে করে বুঝতেও পারি না। দেখো বন্ধুরা, মেয়েকে খাওয়াতে বসে গেছি, ডিম সেদ্ধ আর কুসুমটা আলাদা করে নিয়েছি, ছোটো মাছগুলো নিয়েছি যদি খায় ওই জন্য করে নিয়েছি। আর আমার মেয়েকে দেখো স্নান করে বসে পড়েছে মায়ের কোলে ভাত খেতে। আর কোনো গেঞ্জি পরাইনি, প্যান্ট পরেছি, কেন জানো বন্ধুরা, গেঞ্জি পরালে না ভাত খেলে ফেলে তো নষ্ট হয়ে যায়, আবার মানে এঁঠো হয়ে যায়, তার জন্য। আর মেয়ে দেখো কেমন লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে এসে, আমার পাগলি মেয়ে গো, খুব লজ্জা পাই ক্যামেরার সামনে দিয়ে। এখানে বিকেলে দেখো কে এসছে, ননদ নন্দাই ভাগ্নি এসছে হঠাৎ করে, একটা কাজ ছিল তাই এসছে, আর থাকেও নি, চলে গেছে ওই দিন। আর এসছিল জানো বন্ধুরা, এখানে কুমড়োর ডাঁটা, কুমড়ো নয় চাল কুমড়োর ডাঁটা, চাল কুমড়ো এইসব নিয়ে এসছে। আর এই যে এই জামাটা আমার মেয়ের জন্য নিয়ে এসছে, পিসি হয়তো তাই ঝিয়ারিকে একটা জামা দিল। আর মায়ের জন্য একটা এই শাড়িটা নিয়ে এসছে, দেখো শাড়িটা খুব সুন্দর, কিন্তু শাড়িটা দেখো দারুণ, আমার কিন্তু খুব দারুণ লেগেছে। মাকে এই শাড়িটা খুব ভালো মানাবে, ও মা তো ফর্সা আছে, দেখতে খুব ভালো লাগবে শাড়িটা। তারপরে একটা নতুন মেয়েকে দেখে নাও, এটা হচ্ছে আমার একজন সম্পর্কে কে হবে, ভাগ্নেই হবে, ঠিক আছে, বাড়ির কাছে। তো এসছিল বলে আমি বলি একটু ভিডিও করে নিই, খুব সুন্দর দেখো, খুব কিউট মেয়েটা, তাই একটু
কোলে নিয়ে নিলাম। আর আমি তো মেয়ে বাচ্চা, যাকেই পাই কোলে নিয়ে নিই। তারপরে ঘরগুলো ঝাড়ছিলাম, জামা কাপড়গুলো এলোমেলো ছিল, তাই তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। যতই গুছিয়ে রাখো আবার দুদিন পরে সেই এলোমেলো করে দেবে। আর মেয়ের জামা কাপড়গুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি, কারণ সব সময় তো আমি থাকি না, কেউ না কেউ পরায়, আর গুছিয়ে রাখলে ভালো। আর ওই জামা কাপড়গুলো একেবারে জন্মের সময়ের জামা কাপড়গুলো, ওই জন্য ওইগুলো একবারে বাদ দিয়ে দিচ্ছি। তাই ভালো করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর একটু স্পিডে করে গুছাচ্ছি, কারণ তাড়াতাড়ি না গুছালে যেন বন্ধুরা রাত হয়ে গেছে, অনেক খাবার করতে হবে তাই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে সবাই থেকো, এই গরিব বন্ধুটার কাছে সবাই থেকো বন্ধুরা, কারণ আমার তো সেভাবে সময় দিয়ে ভালো ভিডিও করতে পারি না। তাই টাটা।